হ্যালো ভিউয়ার্স, আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো একটি লিভার রিলেটেড মেডিসিন। তো যখনই আমাদের পেটের কোনো সমস্যা অনুভব হয় বা আমাদের লিভারে কোনো সমস্যা অনুভব হয়, তখন আমরা সেই মেডিসিনটাকে গ্রহণ করে থাকি বা সিলেক্ট করে থাকি। তো সেই মেডিসিনটি হলো চলিভ এল। তো আজকে আলোচনা করব এই চলিভ এল নিয়ে। তো এই চলিভ এল যেটিতে রয়েছে সরবিটল অ্যান্ড ট্রাইক্লোসাইটেড। তো সরবিটল ও ট্রাইক্লোসাইটেড দুটি একত্রিতভাবে তৈরি হয়েছে এই চলিবেল। তো এই চলিবেল সম্পূর্ণভাবে লিভারকে সুরক্ষিত করে থাকে এই মেডিসিনটি। তো এই চলিবেলে রয়েছে ট্রাইক্লোসাইটেড রয়েছে 0.55 mg ও সরবিটল রয়েছে 7.15 mg। তো দুটি একত্রিতভাবে কিভাবে আমাদের লিভারকে সুরক্ষিত করে ও লিভারকে কতটা উপকৃত করে, কিভাবে কাজ করে, এর ডোজ কী রয়েছে, কোন কোন রোগ আমাদের শরীরে থাকলে এটি গ্রহণ করা যাবে না, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই চলিবেল যেটি আমাদের লিভারকে পুরোপুরিভাবে সুরক্ষিত করে। আমাদের বর্তমান যে লাইফস্টাইল বা বর্তমান যে আমাদের যে মানুষের চলাফেরা বা খাওয়া দাওয়া বা আমাদের যে অনিয়মিতভাবে লাইফস্টাইল বা অনিয়মিতভাবে জীবনযাপন করা, সেটির ক্ষেত্রে বর্তমানে আমাদের লিভারে প্রচুর 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 পরিমাণে ফ্যাট জমছে, যার ফলে কি হচ্ছে, আস্তে 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 আমাদের লিভারে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল ও পেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিচ্ছে। বা কি হচ্ছে, এই অত্যাধিক পরিমাণে রিচ খাবার বা অত্যাধিক পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার ফলে আমাদের লিভারে প্রচুর পরিমাণে ফ্যাট জমছে, যার ফলে এই ফ্যাট থেকে একটা সময় আমাদের কোলেস্টেরল বা হৃদরোগের মতো সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও আমরা এই সমস্ত ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করার পর বা রিচ খাবার গ্রহণ করার পর আমরা ঠিকঠাকভাবে ক্যালোরিটা বার্ন করছি না। ক্যালোরিটা বার্ন না করার ফলে দেখা যাচ্ছে তারপর আমাদের শরীরে স্থূলতা বেড়ে যাচ্ছে বা আরও অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে। তো সেই সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য আজকে আলোচনা করব চলিভ এল নিয়ে। তো চলিভ এল যেটিতে সরবিটল ও ট্রাইক্লোসাইটেড রয়েছে, দুটি একত্রিতভাবে গ্রহণ করলে আমাদের যে অত্যাধিক পরিমাণে রিচ খাবার খাওয়ার ফলে আমাদের যে পেটের সমস্যা হয়, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এর সমস্যা হয়, সেটিকে অনেকটাই দূর করে থাকে। এটি গ্রহণ করার পর আমাদের যে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, গলা বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে এটি সমাধান করে থাকে। এছাড়াও অনেক সময় কি হয়, বমি বমি ভাব, মাথা ধরা ও অনেকের ক্ষেত্রে কি হয়, খিদে হয় না, খিদে না হওয়া বা উইকনেস ফিল করা বা অনেক সময় কি হয়, ওজন কমে যাওয়া বা অনেক সময় খিদে না হওয়ার ফলে ওজন কমে যায়। সেক্ষেত্রে এই মেডিসিনটি গ্রহণ করলে আপনার খিদে বাড়বে, ডাইজেস্ট হবে ও ডাইজেস্ট ক্ষমতা বাড়বে, যার ফলে আপনার প্রচুর পরিমাণে ক্যালোরি শরীরে নিতে পারবেন ও পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি বার্ন করতে পারবেন। তো এই মেডিসিনটি বিশেষ করে যারা স্তনদানকারী মাতা রয়েছেন বা যাদের গর্ভে সন্তান রয়েছে, তারা এই মেডিসিনটি গ্রহণ করবেন না বা গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেবেন। তো এই মেডিসিনটি গ্রহণ করলে আমাদের লিভারের এনজাইমকে তৈরি করবে। লিভার এনজাইমকে তৈরি করার ফলে ডাইজেস্টিভ ক্ষমতা বেড়ে গিয়ে আমাদের লিভারকে এই মেডিসিনটি সুরক্ষিত করে থাকে। তো এই মেডিসিনটির ডোজ হলো বেসিক্যালি এমটি স্টমাকে, অর্থাৎ সকালে ও রাত্রিবেলায় খাবার আগে উষ্ণ গরম জলে, ঈষদুষ্ণ গরম জলে, 1 কাপ ঈষদুষ্ণ গরম জলে 2 চামচ অর্থাৎ 10 ml করে খেতে পারেন। ও বাচ্চাদের ডোজ ও বাচ্চাদের রোগ নির্ণয় করে ডাক্তারবাবুরা বাচ্চাদের ডোজ সিলেক্ট করে থাকেন। তো বাচ্চাদের এই মেডিসিনটি খাওয়ার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে তবেই খাওয়াবেন। নিজে নিজে কখনো এই মেডিসিনটি খোলা ফার্মেসি বা মেডিসিনের দোকান থেকে কখনো গ্রহণ করবেন না। তো এই মেডিসিনটির যাদের হার্টের রোগ রয়েছে বা কিডনির রোগ রয়েছে বা লিভারের রোগ রয়েছে, তাদের খাওয়াতে কোনো বিধিনিষেধ নেই।
বা যারা অ্যালকোহল বা যারা বাইকিং করে বা ড্রাইভিং করেন তারাও খেতে পারেন, কারণ এই মেডিসিনটি গ্রহণ করলে কোনো ঘুম ভাব আসে না। তো এই মেডিসিনটি সকলেই গ্রহণ করতে পারেন, তবে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে ডাক্তারবাবু শরণাপন্ন হয়ে এই মেডিসিনটি গ্রহণ করবেন। তো এই মেডিসিনটি গ্রহণ করলে অনেক সময় অনেকগুলি সাইড এফেক্ট আমরা লক্ষ্য করি, যেমন বমি ভাব, পেটে ব্যথা, মাথা ধরা, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বা অজীর্ণতার সমস্যা, বা অনেক সময় কী হয় নাউসিয়া, বমি ভাব, এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। তো যাদের ক্ষুদ্রান্তের সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি গ্রহণ করবেন না, অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই মেডিসিন গ্রহণ করবেন। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।